প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে গিদ্দাম, অর্থ হচ্ছে সামনে বা সম্মুখে, ইংরেজিতে ফরওয়ার্ড। আবার আরব কান্ট্রির অনেক ডিস্ট্রিক্টে সামনে আরবি বলে থাকে আমামা। তাহলে এই পেজ থেকে আমরা সামনে বা সম্মুখে দুইটি আরবি জেনে নিলাম। প্রথমটি হচ্ছে গিদ্দাম মানছে সামনে, আমামা মানছে সামনে। এখন কিছু সঠিক শুদ্ধ আরবি ভাষা জেনে নিব। প্রথমটি হচ্ছে ইনদাহু, তার কাছে। পুরুষ হলে ইনদাহু, তার কাছে। আর মহিলা হলে বলবো ইনদাহা, তার কাছে, অর্থাৎ হা যুক্ত হবে। পুরুষ হলে ইনদাহু, তার কাছে। মহিলা হলে ইনদাহা, তার কাছে। ইনদাকা, তোমার কাছে বা আপনার কাছে। ইনদাকি, তোমার কাছে বা আপনার কাছে। তাহলে পুরুষ হলে আমরা বলবো ইনদাকা, তোমার কাছে। মহিলা হলে বলবো ইনদাকি, তোমার কাছে বা আপনার কাছে। ইন্দি, আমার কাছে। আমার কাছে আছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইন্দি। আর আমার কাছে নাই, মা ইন্দি। আমরা সাধারণত বলে থাকি ইনতা মাইরো, ইনতা মাফিরো। আর সঠিক আরবি হচ্ছে লা তাজহাব, লা তাজহাব, তুমি যেও না বা বসবে না। আমরা আরব কান্ট্রিতে বলে থাকি সাধারণত ইনতা মাফি ইজলিস। আর সঠিক আরবি হচ্ছে লা তাজলিস, লা তাজলিস, তুমি বসো না, তুমি চুপ করো না। আমরা বলে থাকি ইনতা মাফি উসকুত, তুমি চুপ করো না। আর সঠিক আরবি হচ্ছে লা তাসকুত, লা তাসকুত, তুমি চুপ করো না। তুমি লিখো না, ইনতা মাফি উকতুব। সঠিক আরবি হচ্ছে লা তাকতুব, লা তাকতুব, তুমি লিখো না। লা তামসা, তুমি মুছো না, তুমি বলো না। লা তাকুল। আর আমরা বলে থাকি ইনতা মাফি কালাম, তুমি বলো না। ইনতা মাফি গুল, ইনতা মুগুল। সঠিক আরবি হচ্ছে লা তাকুল বা লা তাগুল। লা তাসমা, লা তাসমা, তুমি শোনো না। ইনতা ওয়াইন আল হিন, তুমি কোথায় এখন। হোয়ার আর ইউ নাও। ইনতা ওয়াইন আল হিন, তুমি কোথায় এখন। ইনতা মানছে তুমি, ওয়াইন বা হোয়েন মানছে কোথায়, আল হিন বা দা হিন মানছে এখন। ইনতা জামিল, তুমি সুন্দর বা চমৎকার। ইনতা মানছে তুমি, জামিল মানছে সুন্দর। আর মহিলাদের ক্ষেত্রে বললে বলবো এভাবে ইনতা জামিলা, তুমি সুন্দরী। মা আইন্দি ফুলুস, আমার কাছে টাকা নাই। আনা মানছে আমি, মা আইন্দি মানছে আমার কাছে নাই, ফুলুস মানছে টাকা। আনা মা আইন্দি ফুলুস, আমার কাছে টাকা নাই। মিন ওয়াইন ইনতা, তুমি কোথায় থেকে আসছো। হোয়ার আর ইউ ফ্রম। মিন মানছে থেকে বা হতে, ওয়েন মানছে কোথায়, হোয়েন মানছে কোথায়, ওয়েন মানছে কোথায়, ইনতা মানছে তুমি। মিন ওয়েন ইনতা, তুমি কোথায় থেকে আসছো। আমার মাথা ব্যথা বা আমার মাথা ব্যথা করছে। ইন্দি সুদা, আমার মাথা ব্যথা করছে। আমার মাথা ব্যথা করে না বা করছে না। মা ইন্দি সুদা, আমার মাথা ব্যথা করছে না। যদি আপনার মাথা ব্যথা করে তাহলে বলবেন ইন্দি সুদা, ইন্দি সুদা, আমার মাথা ব্যথা করছে বা আমার মাথা ব্যথা। ইংরেজিতে আই হ্যাভ এ হেইটেক, আই হ্যাভ এ হেইটেক। ওয়ান সেকেন্ড, আপনি কোথায় বাস করেন বা তুমি কোথায় থাকো। ওয়ান সেকেন্ড, আপনি কোথায় বাস করেন বা কোথায় থাকো। আপনি কোথায় কাজ করেন বা তুমি কোথায় কাজ করো। আমরা বলে থাকি ইনতা শুগুল ওয়াইন বা ওয়াইন শুগুল ইনতা। সঠিক আরবি হচ্ছে ওয়াইন তিস্তাগল, আপনি কোথায় কাজ করেন বা তুমি কোথায় কাজ করো। ইংরেজিতে হোয়ার ডু ইউ ওয়ার্ক। মিথ জাউয়েস, তুমি কি বিবাহিত। আর ইউ ম্যারিড, কাউকে যদি আমরা প্রশ্ন করি আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত বা তুমি কি বিবাহিত, তুমি কি বিবাহ করছো, এই ক্ষেত্রে আমরা বলবো মিথ জাউয়েস। কারো মোবাইল নম্বর চাইতে আমরা অনেকভাবে বলে থাকি জিবিনতে রাকামুল জাওয়াল, জিবিনতে রাকাম, জিবিনতে জাওয়াল রাকাম। তো সঠিক হচ্ছে মুমকিন রাগাম জাওয়ালেক। আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি। মুমকিন দ্বারা কোনো প্রশ্ন করা হয়ে থাকে, রাকাম মানছে নাম্বার, জাওয়ালেক মানছে আপনার মোবাইল। তুমি কি আমাকে তোমার মোবাইল নাম্বারটা দিবে। তো এইভাবে আমরা বলতে পারি মুমকিন তা তিনি রাগাম জাওয়ালেক, তুমি কি আমাকে তোমার মোবাইল নাম্বারটা দিবে। যদি সে দেয় তাহলে বলবে মা ইন্দি মুশকিলা, আমার কোনো সমস্যা নাই। মা আইনি মুশকিলা, আমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে পরে ফোন করব। আরবি হচ্ছে বাদেন আনা বাতাসেল আলাইক। আমরা সাধারণত কথাবার্তার ক্ষেত্রে আমরা যারা আজনবী আছি আমরা বলে থাকি আমি আপনার সাথে আসতেছি,
তুমি আমার সাথে আসো। এই ক্ষেত্রে আমরা আজনবীরা যারা আছি সাধারণত বলে থাকি আনা ইজি সাওয়া সাওয়া ইনতা, আমি আপনার সাথে আসতেছি। তুমি আমার সাথে আসো, ইনতা ইজি সাওয়া সাওয়া আনা। তো এইভাবে না বলে আমরা আরো সঠিকভাবে বলতে পারি মাই, আমার সাথে। উদাহরণস্বরূপ তাল মাই, আমার সাথে আসো। মাই মানে আমার সাথে। তো সাওয়া সাওয়া শব্দটি দ্বারা সাথে বোঝানো হয়ে থাকে। এখানে মাই মানে আমার সাথে, তাল মাই আমার সাথে আসো। মাক তোমার সাথে, আনা ইজি মাক আমি কি তোমার সাথে আসবো। আর আমরা বলে থাকি আনা ইজি সাওয়া সাওয়া ইনতা। আপনি এটা বলবেন না আনা ইজি সাওয়া সাওয়া ইনতা, বলবেন আনা ইজি মাক আমি কি তোমার সাথে আসবো। মাক মানছে তোমার সাথে, আনা মানছে আমি, ইজি মানছে আসা। তোমার সাথে করে মোবাইল নিয়ে যাও, আমরা বলে থাকি শিল জাওয়াল সাওয়া সাওয়া ইনতা, শিল জাওয়াল সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে করে মোবাইল নিয়ে যাও। তো সঠিকভাবে বললে এভাবে আপনারা বলতে পারেন শিল জাওয়াল মাক, তোমার সাথে করে মোবাইল নিয়ে যাও। শিল মানে হচ্ছে নিয়ে যাও, জওয়াল মানছে মোবাইল, মাক মানছে তোমার সাথে। এভাবে আমরা বলতে পারি শিল ফুলুস মাক, তোমার সাথে করে টাকা নিয়ে যাও। শিল ফুলুস মাক, তোমার সাথে করে টাকা নিয়ে যাও। শিল মানছে নিয়ে যাও, ফ্লুস মানছে টাকা, মাক মানছে তোমার সাথে। তো এই পেজে তিনটি যে গুরুত্বপূর্ণ শব্দ আমরা ভালো মতো জেনে নিব। তোমার সাথে বা আপনার সাথে আরবি হচ্ছে মাক, আর আমার সাথে মাই, তার সাথে মা। এটা আমি পরে নেব, আনা বাখুদ বাদিন, আমি এটা পরে নিব বা এটা আমি পরে নেব। আনা মানছে আমি, বাখুদ নেব, বাদিন মানছে পরে। যেটা ইচ্ছে নিয়ে যাও বা যেটা খুশি নিয়ে যাও। আরবি হচ্ছে শিল ইল্লি তাবি, শিল ইল্লি তাবি, যেটা খুশি নিয়ে যাও। আনা মাইকদার শিল, আমি নিতে পারবো না, আমি নিতে পারবো না। আরবি হচ্ছে আনা মাইকদার শিল, আমি নিতে পারবো না। আনা মানছে আমি, মাইকদার মানছে পারবো না, শিল মানছে নিতে। আর যদি বলি আমি নিতে পারবো, আনা ইকদার শিল, আমি নিতে পারবো। আর যদি বলি আমি এটা নিতে পারবো, আনা ইকদার শিল হাদা, আমি এটা নিতে পারবো। কোন ক্ষেত্রে যদি বলি আমার সাথে করে নিয়ে যাব, আনা বাখুদ মাই, আনা বাখুদ মাই, আমার সাথে করে নিয়ে যাব। তোমার সাথে করে নিয়ে যাও, শিল মাক, তোমার সাথে করে নিয়ে যাও। শিল মানিছে নিয়ে যাও, মাক মানছে তোমার সাথে। সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনাদের ভালো কিংবা মন্দ লাগা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।